বাংলাদেশের জন্য এই ইউএস আমেরিকান ট্যারিফ এখন একটা বড় ধরনের একটা এই আমাদের রপ্তানি ইউএসএতে অনেক আমাদের টোটাল রপ্তানির একটা বিশাল অংশ কিন্তু আমরা ইউএসএতে এক্সপোর্ট করি, আপনারা জানেন সেটা, এবং সেখানে গার্মেন্টসের একটা বিশাল অংশ যায়। তো সুতরাং এর সাথে জড়িত প্রায় ইউএস মার্কেটে আমাদের যে রপ্তানি হয় এটার সাথে জড়িত প্রায় 15-16 লক্ষ লোকের চাকরির বিষয় জড়িত আছে এখানে, এবং এটা শুধু $8 বিলিয়ন রপ্তানি না ইউএসএতে, এটার সাথে জড়িত আরও অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। কারণ এই গার্মেন্টস সেক্টরকে যারা সাপ্লাই করে তারা কিন্তু আরও অনেক বিশাল একটা সেটা আপনার কি বলে মিল ফ্যাক্টরি ছাড়াও তারপর বিভিন্ন ধরনের লোক এখানে জড়িত আছে। সুতরাং সব কিছু মিলিয়ে এটা $8 বিলিয়ন রপ্তানি ধরলে হবে না, এটাকে আসলে অনেক বড় অংশ। এবং বাংলাদেশের জিডিপি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে প্রায় $400 বিলিয়ন, সেটার পেছনে এই আমাদের রপ্তানি শিল্পের একটা বিশেষ অবদান এবং যুক্তরাষ্ট্রে রপ্তানির অবদান একটা বড় অংশ কিন্তু এখানে, এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র $8 বিলিয়ন রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না, 15 লক্ষ লোকের চাকরি যাবে না, আর চাকরি 15 লক্ষের বাইরে গার্মেন্টস শিল্পের সাথে প্রত্যেকটা পরিবারের এখানে দৈনন্দিন জীবনযাপনের বিষয়টা রয়ে গেছে। সুতরাং অনেক একটা বড় বিষয় নিয়ে কিন্তু আমরা একটা কঠিন সময় পার করছি। এটার সমাধান যদি সঠিকভাবে করতে না পারি আমরা, তাহলে আমাদের অর্থনীতিতে আমাদের শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমাদের কর্মসংস্থানে এবং অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত সার্ভিস সেক্টর আছে, ইন্ডাস্ট্রি আছে, সবাই এফেক্টেড হবে। অনেক বড় বিষয় এটা। সুতরাং এটাকে আমরা অন্য কোনো কিছুর সাথে ট্রেড অফ করা সম্ভব না। এটার বিসর্জন দিয়ে আমরা অনেক কিছু এটা বিসর্জন দিয়ে আমরা অন্য কোনোভাবে অ্যাচিভ করতে খুব একটা সহজ ব্যাপার হবে না, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এই জন্য আমরা আজকে ইন্ডাস্ট্রির সাথে কথা বলেছি, বিশেষ করে রপ্তানিকারক বড় বড় শিল্পগুলো যারা জড়িত আছে তাদের সাথে কোনো বিজনেস লিডারদের সাথে কথা বলেছি, তাদের মতামত শুনেছি, এবং তারা সবাই মনে করছে আমাদের এই নেগোসিয়েশনটাকে শক্তিশালী করতে হবে। এবং সকলের মতামতের পরিপ্রেক্ষিতে এখানে ধরেন অনেকগুলো বিষয় আছে। এটা তো ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে, গার্মেন্টস সেক্টর একটা বড় বিষয়, সার্বিক ইন্ডাস্ট্রি একটা বিষয় আছে, এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন ওদের একটা বিষয় আছে, এখানে নিরাপত্তার বিষয়েও জড়িত। এই ট্যারিফের সাথে কিন্তু এটা নিরাপত্তাজনিত কিছু বিষয় চলে আসছে এখানে এই ট্যারিফের সাথে। সুতরাং সেখানে আবার রাজনৈতিক দলগুলোর একটা বিষয় আছে, মতামতের বিষয় আছে। যদি নিরাপত্তা জড়িত কিছু এখানে থাকে তাহলে একটা রাজনৈতিকভাবে ঐক্যমতের বিষয় আছে, সেই বিষয়গুলো এখানে চলে আসছে আলোচনার মধ্যে। সুতরাং আমরা আশা করছি, দেখি আমরা সবাই মিলে, দেশের স্বার্থ এটা কোনো এটা আমাদের পুরো দেশের আগামী দিনের অর্থনীতি, আগামী দিনের আমাদের মানুষের কর্মসংস্থান, জীবনযাপন অনেক কিছু জড়িত। এই জন্য এবং অন্যান্য দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে সবাই সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে এটার একটা সুষ্ঠু সমাধান দরকার। এই জন্য আমরা বসেছি আজকে আলোচনায়, আমরা ওনাদের কথাগুলো শুনেছি এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সরকারের সাথে আমাদের বিষয়টা ওনাদেরকে জানাবো এবং ওনাদের মতামতগুলো সহ আমাদের বিষয় এবং সার্বিক বিষয়ে এখানে সকলের একটা সমন্বিত চেষ্টার একটা ব্যাপার আছে। আসলে বিষয়টা কিন্তু একেবারে এককভাবে কিছু করার বিষয় নয়, এটা সমন্বিত একটা চেষ্টা করতে হবে, তার মাধ্যমে এটা অর্জন করা যায় সেটার চেষ্টা আমাদের থাকবে। না 35-এ তো বাংলাদেশের এক্সপোর্ট করা এখানে কঠিন হবে। আমাদের সাথে আমাদের যে কম্পিটিটররা আছে, আপনি ধরেন পার্শ্ববর্তী দেশ ভারত আছে, ভিয়েতনাম আছে, আর যে সমস্ত দেশ আমাদের কম্পিটিটর, ভিয়েতনাম সহ অন্যান্য যারা কম্পিটিটর আছে বাংলাদেশের সাথে, তাদেরকে বিবেচনায়ও রাখতে হবে ট্যারিফটা।
কারণ তাদের ট্যারিফ যদি আমাদের চেয়ে কম হয় তাহলে তো আমাদের পক্ষে কম্পিট করা খুব কঠিন হবে।